আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের সাথে কামরায় বসে আছি, বেলাল মসজিদে নববী থেকে আল্লাহু আকবারের আজানের আওয়াজ দিল। রাসূলের চেহারার দিকে চাইলাম, রাসূলের চেহারার ভাব কেন যেন পাল্টে গেল। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার ভাব কেন এরকম? রাসূল বলল, মান আনতে, তুমি কে? আমি বললাম, আনা আয়েশা, আমি আয়েশা, আপনার স্ত্রী আয়েশা, আপনি আমাকে চিনেন না? রাসূল বললেন, মান আয়েশা, আয়েশাকে? আমি বললাম, আয়েশা চিনেন না? বিনতে আবি বকর, আবু বকরের মেয়ে আয়েশা, আপনি আয়েশাকে চিনেন না? রাসূল বললেন, মান আবু বকর, আবু বকরকে? আম্মা জান আয়েশা বললেন, আবু বকর চিনেন না? আবু বকর আপনার চিরসাথী, আপনার বন্ধু আবু বকর ইবনে কুয়াফা, কুয়াফার ছেলে। কথাবার্তা চলতেছিল, ইতিমধ্যে আম্মা জান আয়েশার বাবা আবু বকর উপস্থিত। বাবাকে দেখে আম্মা জান আয়েশা কান্না জুড়ে দিল, বলল, বাবা, রাসূল আমাকে ভুলে গেছে, রাসূল আমাকে চিনতেছে না। আবু বকর বলল, আয়েশা, বিস্তারিত ঘটনা বলার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, মা আয়েশা, মসজিদে নববী থেকে বেলাল আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। রাসূলের মন এখন আর ঘরে নাই, রাসূলের মন এখন মসজিদে চলে গেছে। ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাতু কুলুবুহুম, আল্লাহর নাম যখন শুনবে অন্তরের মধ্যে কম্পন তৈরি হবে। আল্লাহ নিজেই বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যখন আমার পক্ষ থেকে নেয়ামত পেয়ে শুকর আদায় করে, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ বান্দার নেয়ামত অনুগ্রহ আরো বাড়িয়ে দেই। ওয়ালা ইন কাফারতুম, আর কোনো বান্দা যদি আমার নেয়ামত পেয়ে না শুকরিয়া আদায় করে, অকৃতজ্ঞতা আদায় করে, আমার শুকর আদায় না করে, জেনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমি আল্লাহর শাস্তি বড় কঠিন। তা আল্লাহর নেয়ামত পেয়ে যদি শুকর আদায় করা হয়, নেয়ামত বাড়িয়ে দিবে। ইবনে মাজাহ শরীফের একটা হাদিস, আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা নেয়ামত পাওয়ার পর যদি আলহামদুলিল্লাহ শব্দ বলে, আমি আল্লাহ যেই নেয়ামতের কারণে শুকর আদায় করছে এর চাইতে আফজল নেয়ামত তাকে দান করব, এর চাইতে উত্তম নেয়ামত আমি আল্লাহ তাকে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাজকুরুনি আযকুরকুম, আমার কোনো বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ ওই বান্দাকে স্মরণ করি। ফাজকুরুনি আযকুরকুম, কোন বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ করে একবার ডাক দেয়, আমি আল্লাহ বান্দাকে স্মরণ করি। এবার আল্লাহ বলেন, ওয়াশকুরুলি, বান্দা আমি আল্লাহর শুকর আদায় করো, আমি আল্লাহর নেয়ামতগুলোর শুকর আদায় করো। ওয়ালা তাকফুরুন, খবরদার আমি আল্লাহর নেয়ামতগুলোর না শুকরিয়া করো না। তাহলে প্রত্যেকটা নেয়ামত এর শুকর আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন যত অনুগ্রহ দিয়েছে সবগুলোর শুকর আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা যাবে তো ইনশাআল্লাহ। কত নেয়ামত দিছে আল্লাহ। আল্লাহ নিজেই বলে, বান্দা তুমি যদি হিসাব করো হিসাব পাবা না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا, বান্দা আমি আল্লাহ তোমাকে
কত পরিমাণ নেয়ামত দিয়েছি, তুমি যদি হিসাব করো, গণনা করো, তো তুমি গণনা শেষ করতে পারবা না। আমাদের একেবারে জীবনের শুরু লগ্ন থেকে মৌত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কতগুলো নেয়ামত যদি গণা শুরু করি, ক্যালকুলেটরে কাজ হবে। এজন্য নেয়ামতগুলোর শুকরিয়া আদায় করা। যদি কৃতজ্ঞতা আদায় না হয়, আল্লাহ নেয়ামত ছিনিয়ে নেয়। বুখারী শরীফের একটা রওয়ায়াত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আমাদের মাদ্রাসার কিতাবগুলোতে ছোট উর্দু বিভিন্ন নিচে যে কিতাবগুলো পড়ানো হয় এগুলো কিন্তু হাদিসটা কার? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুলের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন একবার বনি ইসরাইলের 3 লোকের পরীক্ষা নিবেন। কি নিবেন? আইয়াবতালিয়াহুম, তাদের থেকে পরীক্ষা নিবে। 3 লোক, একজন হলো আবরস, কুষ্ঠরোগ, আরেকজন হলো আকরা, টাক মাথা, চুল নাই, আরেকজন হলো আমা, অন্ধ লোক। তো 3 লোককে পরীক্ষা নিবেন কে? আল্লাহ। ফেরেশতা পাঠাইলেন। ফাতাল আবরস, প্রথমেই ফেরেশতা কুষ্ঠরোগওয়ালার কাছে আসলেন। এসে বললেন, তুমি কোন জিনিস সবচাইতে বেশি মহব্বত করো, ভালোবাসো? কুষ্ঠরোগওয়ালা বলল, জিলদুন হাসানুন ওয়া লাউনুন হাসানুন, আমি সুন্দর চামড়া এবং সুন্দর কালার খুব পছন্দ করি। কদ কজিরানিন নাস, এই কালার এবং সুন্দর চামড়ার জন্য আমার কুষ্ঠরোগ, এই জন্য কদ কজিরানিন নাস, মানুষ আমাকে মন্দ বলে, খারাপ বলে। ফামাসাহাহু, ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে তার সুন্দর কালার এবং সুন্দর চামড়া হয়ে গেল। এবার ফেরেশতা বললেন, ভাই তুমি কোন মাল বেশি পছন্দ করো? ওই ব্যক্তি বলল, আমি উট পছন্দ করি। ফেরেশতা তাকে একটা গর্ভবতী উট দিয়ে দিলেন এবং বরকতের দোয়া করে দিলেন। 1 নম্বর। ফাতাল আকরা, ফেরেশতা এবার টাকওয়ালার কাছে গেলেন, যে বললেন, ভাই তোমার কাছে কোন জিনিস বেশি পছন্দ? টাকওয়ালা বলল, শারুন হাসানুন, আমার সুন্দর চুল বড় পছন্দ। কদ কজিরানিন নাস, মানুষ এই চুলের কারণে আমাকে কত মন্দ কথা বলে। কথা ঠিক না ভাই? ঠিক। যার মাথায় চুল নাই কি বলে? টাউকা। চান্দিতে মাল নাই বলে, কি বলে না? ওই লোকও বলতেছে, কদ কজিরানিন নাস, এই চুলের কারণে মানুষ আমাকে মন্দ বলে, খারাপ বলে। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তার সুন্দর চুল হয়ে গেল। ফেরেশতা এবার বললেন, ভাই তোমার কোন সম্পদ বেশি পছন্দনীয়? সে বলল, আমার গরু খুব পছন্দনীয়। ফেরেশতা তাকে একটা গর্ভবতী গরু দান করলেন। ফাতাল আমা, এবার ফেরেশতা অন্ধ লোকের কাছে গেলেন, যে বললেন, ভাই তোমার কোন জিনিস পছন্দ? সে বলল, আল্লাহ যদি আমাকে আমার অন্ধ চোখটা ভালো করে দিত, আমি দুনিয়ার জমিনে দেখতে পারতাম। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন, সে এখন দেখতেছে, চোখ ভালো হয়ে গেল। এবার ফেরেশতা বলল, ভাই তোমার কোন মাল পছন্দ? সে বলল, আমার ছাগল খুব পছন্দ। গনামুন, আমার ছাগল বড় পছন্দ। ফেরেশতা তাকে একটা গর্ভবতী ছাগল দিয়ে দিলেন এবং বরকতের দোয়া করলেন। কিছুদিন পর আল্লাহ কি নিবেন? পরীক্ষা নিবেন। মাত্র তো দিস, এবার পরীক্ষা নিবেন। কিছুদিন পর ফেরেশতা প্রথমেই আবরস,
ওই কুষ্ঠরোগওয়ালার কাছে গেলেন, যে বললেন, ভাই আমি মুসাফির মানুষ, আমি অসহায় দরিদ্র মানুষ, যে আল্লাহ তোমাকে এত সুন্দর কালার দিল, যে আল্লাহ তোমাকে এত সুন্দর চামড়া দিল, যে আল্লাহ তোমাকে এতগুলো উট দান করলো, আমি মুসাফির মানুষ, আজকের এই দিনে তুমি ছাড়া আর আল্লাহ ছাড়া আমার কেউ নাই, আমাকে আল্লাহর নামে কিছু দাও। সে বলল, ভাই কি বলতেছেন? আমার এই চামড়া, আমার এই সৌন্দর্যতা, এগুলো আমার জন্মলগ্ন থেকে, আর আমার এই যে সম্পদ দেখতেছেন, এগুলো কাবিরিম মিন কাবের, এগুলো আমার পৈতৃক সম্পত্তি, এগুলো আমার ওরস সম্পত্তি। ফেরেশতা এবার বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেব। শেষ, আল্লাহ নাশুকরি করছে, শেষ। এবার ফেরেশতা দ্বিতীয় টাকওয়ালার কাছে এসে বললেন, ভাই আমি মুসাফির নিঃস্ব মানুষ, যে আল্লাহ তোমার মাথায় এত সুন্দর চুল দিল, তোমাকে এতগুলো এত সম্পদ এত গরু দান করলো, ওই আল্লাহর নামে তুমি আমাকে কিছু দাও। সে বলল, আরে চুল তো এগুলো আমার জন্মগত, জন্ম থেকেই, আর এই যে সম্পদ দেখছো এগুলো কাবিরিন মিন কাবিরিন, এগুলো আমার একেবারে বাপ দাদাদের থেকে পৈতৃক সম্পত্তি। ফেরেশতা বলল, তুমি যদি মিথ্যাবাদী হও আল্লাহ তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেবে। এবার ফেরেশতা আসলেন অন্ধ লোকওয়ালার কাছে, এসে বলল, ভাই আমি মুসাফির মানুষ, অসহায় মানুষ, যে আল্লাহ তোমাকে এত সুন্দর দৃষ্টিশক্তি দিল, যে আল্লাহ তোমাকে এতগুলো ছাগল সম্পদ দান করলো, ওই আল্লাহর নামে কিছু দাও। এবার ওই অন্ধ লোক বলল, ভাই তুমি সত্যি বলছো, আমি চোখে দেখতাম না, আল্লাহ আমাকে চোখে দেখার ক্ষমতা দান করেছে, আমি গরিব ছিলাম, আমি অসহায় ছিলাম, আল্লাহ আমাকে এতগুলো ছাগল দান করছে, সুতরাং আল্লাহর নামে যেহেতু চাইছো, তোমার যা ইচ্ছা তাই নিয়ে যাও। ফেরেশতা বলল, আমি পরীক্ষার জন্য আসছি, তোমার ওই দুই সাথীর সব কিছু আল্লাহ সব কিছু নিয়ে গেছে, তুমি আল্লাহর অনুগ্রহ, তুমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেছো, এই জন্য তোমার কিছু দেওয়া লাগবে না, এই সম্পদ এবং সব কিছু তোমার রয়ে গেল। তো শুকর আদায় করলে আল্লাহর নেয়ামত বাড়িয়ে দেয়, আর যদি কৃতজ্ঞতা আদায় না হয়, না শুকরিয়া করা হয়, তো আল্লাহ নেয়ামত ছিনিয়ে নেয়। এই জন্য প্রত্যেকটা কাজে শুকর আদায় করা যাবে তো ইনশাআল্লাহ। প্রথমেই সালাম দিয়েছিলাম, সালাম দেওয়া সুন্নত, আর যাদেরকে দেওয়া হয় তাদের পক্ষ থেকে জবাব দেওয়া বলেন না ওয়াজিব। কি ওয়াজিব? সুন্নত তরক করলে বেশি গুনাহ হয় না ওয়াজিব তরক করলে বেশি গুনাহ হয়? ওয়াজিব না। তা আমরা সকলে মোটামুটি জানি, এই যে আমার চাচায় মাসালা কিন্তু দিয়ে দিচ্ছে যে ওয়াজিব তরক হলে বেশি গুনাহ। তা আমরা সকলেই জানি, কিন্তু অনেক সময় মানতে পারি না। কথা ঠিক না বেঠিক? সালামের জবাব এটাও দেওয়া ওয়াজিব। এখন দোষ কার? দোষ হলো জানা এবং বুঝার। আজকে শরীয়তের বিষয়গুলো এগুলো আদায় করতে আগ্রহ পাই না। কি জন্য? এগুলোর ফজিলত গুরুত্ব আমরা বুঝি না। যদি বুঝতাম তাহলে অবশ্যই আদায় হতো। কথা ঠিক না বেঠিক? সালাম এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা শিআর। কোন ধর্মে এত সুন্দর সম্ভাষণ অন্য কোন ধর্মে নাই, ইসলাম ধর্মে যেটা আছে। কত সুন্দর কথা না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার যদি একটু বাড়ান, ওয়া বারাকাতুহু। আরো যদি বাড়ান, ওয়া মাগফিরাতুহু। যত বাড়াইতে পারেন বাড়ান যায় না?
আবার জবাবটা দেখেন, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এত সুন্দর সম্ভাষণ, স্বাগতম অন্য কোন ধর্মে আছে? এজন্যই আল্লাহ রসুল বলে গেছে, তিরমিজির riwayat, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ রসুল বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথার পূর্বে আগে সালাম দাও। কথার পূর্বে কি দাও? সালাম দাও। সালাম এটা আল্লাহর নাম। কার নাম? আল্লাহর নাম। এটা হাদিসের কিতাব আল জামিউস সগীর, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, আল্লাহ রাসূল বলে, ইন্নাস সালামা ইসমুম মিন আসমাইল্লাহ, নিশ্চয়ই সালাম এটা আল্লাহর নামসমূহের মধ্য থেকে একটা নাম। ইন্নাস সালামা ইসমুম মিন আসমাইল্লাহ ফাফশুহু বাইনাকুম, নিশ্চয়ই সালাম এটা আল্লাহর নামসমূহের মধ্য থেকে একটা নাম। সুতরাং তোমরা সালাম দেওয়া মানে হলো আল্লাহর নামকে প্রচার প্রসার করা। আমরা সালাম দিতেছি, মনে করতেছি সালাম দিতেছি, আসলে কার নাম প্রচার হয়? আল্লাহর নাম প্রচার হয়। কোরআনে আছে না, সালামুন মুমিনুন মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আল্লাহর 99টা গুণবাচক নাম আছে, এই নামের মধ্যে একটা নাম হলো সালাম। সুতরাং কোন মুসলমান যদি আরেক মুসলমানকে সালাম দেয়, তাহলে সে যেন আল্লাহর নামটাই প্রচার প্রসার করলো। সালাম দেওয়া এটা মুসলমানের পারস্পরিক হক। মুসলমানের পারস্পরিক হক 5টা। কয়টা জানেননি? পারস্পরিক হক কয়টা? এটা আমি আপনার থেকে পাও না, আপনি আমার থেকে পাও না। না করলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, আল্লাহ রাসূল বলেন, হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিদ ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়া ওয়া তাশমিতুল আতিস। রাসূল বলেন, মুসলমানদের পারস্পরিক হক হলো 5টা। 1 নম্বর রদ্দুস সালাম, কোন মুসলমান যখন কোন মুসলমানকে সালাম দেয় তো ওই সালামের জবাব প্রদান করা। 2 নম্বর ওয়া ইআদাতুল মারিজ, কোন মুসলমান যদি অসুস্থ হয় তো মুসলমান হিসাবে তাকে একটু দেখতে যাওয়া, তার সেবা করা। এগুলো মুসলমানদের হক, ভালো করে বুঝবেন। 3 নম্বর ওয়া ইত্তিবাউল জানাইজ, কোন মুসলমান যদি মৃত্যুবরণ করে আর মুসলমান হিসাবে আমার কানে যদি তার মৃত্যুর সংবাদ পৌঁছে, তো আমার যদি সক্ষমতায় থাকে তো তার জানাজায় শরীক হওয়া। 4 নম্বর ওয়া ইজাবাতুদ দাওয়া, কোন মুসলমান যদি দাওয়াত দেয় শরঈ কোন উযুর ছাড়া তার দাওয়াত গ্রহণ করা। 5 নম্বর ওয়া তাশমিতুল আতিস, কোন মুসলমান যদি হাসি দেয় তো ওই হাসির জবাব দেওয়া। হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, রাসূল বুখারীর riwayat, রাসূল বলেন এই 5টা হলো মুসলমানদের পারস্পরিক হক। এর মধ্যে 1 নম্বরই হলো রদ্দুস সালাম, কোন মুসলমান যদি সালাম দেয় ওই সালামের জবাব দেওয়া। আজকে আমরা আদায় করি, হক আদায় করি। অনেকে তো জানিই না, অনেকে জানলেও ঠিকমতো আদায় হয় না। আজকে থেকে নিয়ত করবেন যে ইনশাআল্লাহ মুসলমানদের এই পারস্পরিক হক আমরা ইনশাআল্লাহ আদায় করব। আবার এই সালামের মধ্যে দেখবেন অনেক কোয়ালিটি। কেউ কেউ সালাম পাওয়ার জন্য বসে থাকে। মুরব্বী চিন্তা করে বাচ্চারা তো আমি মুরব্বী মানুষ, আমাকে সালাম দিবে। শিক্ষক চিন্তা করে ছাত্ররা তো আমাকে সালাম দিবে। আগে আগে সালাম দিলে ওই বান্দা আল্লাহর দরবারে শ্রেষ্ঠ এবং সফল মানুষ। আবু দাউদ শরীফের হাদিস,
উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহ রাসূল বলেন, ইন্না উলাদন নাসি বিল্লাহি মান বাদাহুম বিসালাম, নিশ্চয়ই আল্লাহর দরবারে, ইন্না উলাদন নাসি বিল্লাহ, নিশ্চয়ই আল্লাহর দরবারে শ্রেষ্ঠ এবং সফল মানুষ হলো মান বাদাহুম বিসালাম, যে মানুষকে আগে আগে সালাম দেয়। তো শ্রেষ্ঠ হতে হলে কি করতে হবে? অপেক্ষা করতে হবে না আগে দিতে হবে? কার দরবারে শ্রেষ্ঠ হতে চাই কিনা কি করতে হবে? আগে আগে সালাম দিতে হবে। সালাম সমাজের মধ্যে বেশি বেশি প্রসার করা। তিরমিজির রওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেছে। যাওয়ার পর মদিনায় আনসার এবং মুহাজির সাহাবীদেরকে লক্ষ্য করে রাসূল কয়েকটা নসিহত করছে, এবং যারা এই নসিহতগুলো মানবে তাদের জন্য একটা পুরস্কারের ঘোষণা রেখে যাচ্ছে। বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম। রাসূল মক্কা থেকে মদিনায় যে আনসার মুহাজির সাহাবীদেরকে রাসূল বলেন, আনসার মুহাজির সাহাবীদ্বয়, তোমাদেরকে কয়েকটা নসিহত করব, এই নসিহতগুলো যদি পালন করো আমি রাসূল তোমাদের জন্য একটা পুরস্কারের ঘোষণা রেখে যাব। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নসিহত করেন। রাসূল বলেন, 1 নম্বর আফশুস সালাম, তোমরা সমাজের মধ্যে সালামকে বেশি বেশি প্রসার করবে। 2 নম্বর ওয়াতিমুত তুআম, মানুষকে খাবারের জন্য দাওয়াত করবে। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে দৃঢ় করবে। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন গভীর ঘুমে নিমজ্জিত, মানুষ যখন ঘুমন্ত, তখন কোনো বান্দা যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, এই 4টা নসিহত আমার কোনো উম্মত যদি পালন করে, আমি রাসূল তার জন্য একটা পুরস্কার রেখে যাচ্ছি। তাদখুলুল জান্নাতা বিসালাম, আরামের সাথে, শান্তির সাথে কাল কিয়ামতের দিন কোনো ঝামেলা পোহাতে হবে না। আমার ওই উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সালামের ফজিলত আসেনি? একটা হাদিসের কিতাব মাজমাউজ জাওয়ায়েদ, কাব ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। কাব ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বলল, দুল্লানি আলা আমালিন ইয়া রাসূলুল্লাহ, দুল্লানি আলা আমালিন ইউদখিলুনি আল জান্নাহ। আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটা আমলের কথা বাতলে দেন যে আমল করে, যেই আমলটা করে আমি কাব ইবনে আমর জান্নাতে চলে যেতে পারি। রাসূল বললেন, ইন্না মিন মুজিবাতিল মাগফিরা আই আল জান্নাহ, ইন্না মিন মুজিবাতিল মাগফিরা, নিশ্চয়ই জান্নাতকে আবশ্যককারী আমল হলো 2টা। 1 নম্বর বজলুস সালাম, 2 নম্বর হুসনুল কালাম। 1 নম্বর হলো বেশি বেশি সালামকে প্রসার করা। 2 নম্বর বেশি বেশি মানুষের সাথে সদাচরণ করা। হুসনুল বজলুস সালাম ওয়া হুসনুল কালাম, 1 নম্বর সালামকে বেশি বেশি প্রসার করা। 2 নম্বর হুসনুল কালাম, মানুষের সাথে সদাচরণ করা। তো জান্নাতি কাজ কয়টা? 2টা। জান্নাতি কাজ কয়টা? সহিহ সনদের হাদিস। আল্লাহ রাসূলের কাছে সাহাবী এসে জান্নাতের আমল চাইতেছে, যে জান্নাতে যেতে পারি কিভাবে? রাসূল বললেন, বজলুস সালাম, সালামকে প্রসার করো। ওয়া হুসনুল কালাম, মানুষের সাথে সদাচরণ করো। এজন্য বেশি বেশি সালাম দেওয়া পারা যাবে তো ইনশাআল্লাহ। সালাম দেওয়ার ফজিলত আছে। এই যে বাসায় ঢুকি, এই বাসায় ঢোকার ক্ষেত্রেও সালাম দেওয়া, বাসায় প্রবেশের ক্ষেত্রেও সালাম দেওয়া, এটার জন্য আলাদা ফজিলত আছে। তিরমিজির রওয়ায়াত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমে রাসূল, রাসূলের খাদেম ছিল।
আল্লাহ রসুল আনাসকে বলতেছে, ইয়া বুনাইয়া ইজা দাখালতা আলা আহলিক, হে আমার বৎস, তুমি যখন ঘরে প্রবেশ করবে, তোমার পরিবারের কাছে প্রবেশ করবে, ফাসাল্লিম, তুমি সালাম দাও, ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিক, এই সালামটা তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য বরকতের কারণ হবে। বরকত তো আমরা কত জায়গায় খুঁজি, ঘরে হুজুর নিয়ে মিলাদ পড়াই, কি জন্য? আল্লাহ ঘরে বরকত দিবে। আরে ঘরে প্রবেশের সময় সালাম দিলেই তো ঘরের মধ্যে বরকত হয়। আল্লাহ রসুল নিজে খাদেমে রসুল, রসুলের খাদেম ছিল আনাস ইবনে মালিক, ছোট মানুষ ছিল। তো আনাস ইবনে মালিককে বলতেছে, তুই যখন ঘরে প্রবেশ করবে, তোমার পরিবারের মধ্যে প্রবেশ করবে, ফাসাল্লিম, অবশ্যই তুমি সালাম দিবে। কি হবে? ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিক, এই সালামটা তোমার এবং তোমার পরিবারের জন্য বরকতের কারণ হবে। দেওয়া যাবে নি? ঘরে প্রবেশ করার সময় কেউ যদি সালাম দেয় তো সে আল্লাহর জিম্মাদারিতে থাকে। ইমাম বুখারীর একটা হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদ, আমরা অনেকে বুখারী বুখারী করে লাফাই, হুজুরেরা কি জানে, আমরা কত কিছু জানি। বুখারী শরীফ বাংলা আমার ঘরে আছে, আমি কত পড়ি, শুধু বুখারী শরীফ পড়ে। ইমাম বুখারীর আরেকটা হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহ রাসূল বলেন, সালাসাতুন কুল্লুহুম যাবিনুন আলাল্লাহ, তিন ধরনের ব্যক্তি, এরা আল্লাহর জিম্মাদারিতে থাকে। ওয়া ইন আশা কুফিয়া, সে যদি জীবিত থাকে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়। ওয়া ইম্মা তাদাখালাল জান্নাহ, আর যদি আমলটা করার পর সে মারা যায় তাহলে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। এক নম্বর, ইজা দাখালা বাইতাহু বিসালাম, সে যদি সালামের সাথে ঘরে প্রবেশ করে, ফাহুয়া যামিনুন আলাল্লাহ, সে আল্লাহর জিম্মাদারিতে থাকে। সালাম দিয়ে ঘরে প্রবেশ করলে কার জিম্মাদারিতে থাকতে চাইনি? আল্লাহর জিম্মাদারিতে কোনো ঝামেলা আছে? কেউ কিছু করতে পারবে? পারবে না। কোনো বান্দা যদি আল্লাহর জিম্মাদারিতে থাকে তো তাকে কেউ ক্ষতি করতে পারবে না। রাসূল বলেন, ইজা দাখালতা আলা, কেউ যদি তার ঘরে প্রবেশের সময় সালাম দেয়, ফাহুয়া যামিনুন আলাল্লাহ, সে আল্লাহর জিম্মাদারিতে থাকে। দুই নম্বর, ওয়া ইজা দাখালা ইলাল মাসাজিদ, কেউ যদি মসজিদে রওনা করে, ইজা খরাজা ইলাল মাসাজিদ, কেউ যদি মসজিদের জন্য বের হয়, ফাহুয়া যামিনুন আলাল্লাহ, সেও আল্লাহর জিম্মাদারিতে। ঘর থেকে মসজিদে রওনা করছে, যখনই রওনা করছেন আপনি আল্লাহর জিম্মাদারিতে, আল্লাহর জিম্মাদারিতে। তিন নম্বর, ওয়া ইযা খরাজা ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় বের হয়, জিহাদের জন্য বের হয়, রাসূল বলেন, ফাহুয়া যামিনুন আলাল্লাহ, সেও আল্লাহর জিম্মাদারিতে থাকে। তো তিন ধরনের লোক কার জিম্মাদারিতে? একটা হলো ঘরে প্রবেশের ক্ষেত্রে সালাম দিলে আল্লাহর জিম্মাদারিতে থাকে। আজকে থেকে আমল করবো তো ইনশাআল্লাহ। মা বোনরা নতুন মুসল্লি হলে হাসবে, আগে কখনো দেন নাই, আজকে যদি যে দেন তো হাসবে। হাসুক না, সমস্যা কি? আমি বাড়ির কর্তা, আমি বাড়ির প্রধান, ঘরের বরকত আমার দরকার আছে না? কেউ হাসলে হাসুক, আমি আমল করব আল্লাহ রসুলের আদর্শ হিসাবে এবং রসুলের আমল হিসাবে। রসুল বলেছে ঘরে প্রবেশের ক্ষেত্রে সালাম দিলে বরকত হবে, পরিবারের নিজের সব কিছুতে বরকত হবে। আমল করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আয়াত নিয়েছিলাম সূরা আনফালের একটা আয়াত। আমরা সকলে মুসলমান দাবি করি কিনা? সকলে মুসলমান না?
তো আওয়াজ দিয়ে বলেন আমরা সকলে মুসলমান কিনা? দাবি করলেই হবে? একজনের কাছে দলিল আছে, মনে করেন পুরো চরপেশনের সব ইউনিয়ন এবং সব ডাক ফরসার সব দলিল আছে, নেটের তো বাইর করছে, সরকারি কোনো সিল সাপ্পর নাই, এই দলিল হবে? ওই পাগল যদি বলে আমার কাছে পুরো চরপেশনের সব দলিল আছে, আমি পুরো চরপেশনের মালিক, হবে নি? হবে? কি জন্য? সত্যায়ন নাই, সরকারি কোনো সিল সাপ্পর নাই, ভূমি অফিসের কোনো দলিল সিল নেই এখানে, সুতরাং দাবি করলে হবে না। আমরা সকলে মোটামুটি দাবি করি যে আমরা মুসলমান। হুজুর কেমন মুসলমান জানেননি? ও হুজুরগো থেকে আমার এদের ইমান মোটামুটি কম খারাপ না, কম পাকা না। তো ইমানদার দাবি করলেই হবে শুধু? আল্লাহ এটা সত্যায়ন করতে হবে যে হ্যাঁ তুমি মুমিন, তুমি ইমানদার। সূরা আনফালের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের কিছু বৈশিষ্ট্য গুণ বলে দিয়েছে, যে ইমানদারের মধ্যে যদি এই এই গুণ বৈশিষ্ট্য থাকে তাহলে সে ইমানদার, সে মুমিন। আর যদি না থাকে তাহলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই ইমানদার মুমিন হলো ওই সমস্ত বান্দা, এক নম্বর ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তার সামনে আমি আল্লাহর নাম নেওয়া হবে, আমি আল্লাহর মহত্ব বরত্বের গুণগান বলা হবে, তো তার শরীরের মধ্যে, তার অন্তরের মধ্যে কম্পন তৈরি হবে, তার ভাব পরিবর্তন হয়ে যাবে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলের সাথে কামরায় বসে আছি, বেলাল মসজিদে নববী থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবারের আজানের আওয়াজ দিল। রসুলের চেহারার দিকে চাইলাম, রসুলের চেহারার ভাব কেন যেন পাল্টে গেল। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার ভাব কেন এরকম? রসুল বলল মান আনতে, তুমি কে? আমি বললাম আনা আয়েশা, আমি আয়েশা, আপনার স্ত্রী আয়েশা, আপনি আমাকে চিনেন না? রসুল বললেন মান আয়েশা, আয়েশাকে? আমি বললাম আয়েশা চিনেন না, বিনতে আবি বকর, আবু বকরের মেয়ে আয়েশা, আপনি আয়েশাকে চিনেন না? রসুল বললেন মান আবু বকর, আবু বকরকে? আম্মা জান আয়েশা বললেন আবু বকর চিনেন না? আবু বকর আপনার চিরসাথী, আপনার বন্ধু আবু বকর ইবনে কুয়াফা, কুয়াফার ছেলে। কথাবার্তা চলতেছিল, ইতিমধ্যে আম্মা জান আয়েশার বাবা আবু বকর উপস্থিত। বাবাকে দেখে আম্মা জান আয়েশা কান্না জুড়ে দিল, বলল বাবা রসুল আমাকে ভুলে গেছে, রসুল আমাকে চিনতেছে না। আবু বকর বলল আয়েশা, বিস্তারিত ঘটনা বলার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল মা আয়েশা, মসজিদে নববী থেকে বেলাল আল্লাহু আকবার আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। রসুলের মন এখন আর ঘরে নাই, রসুলের মন এখন মসজিদে চলে গেছে। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম যখন শুনবে অন্তরের মধ্যে কম্পন তৈরি হবে। এটার নামই তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে থাকা। আজকে এই তাকওয়ার অভাব, সমাজের মধ্যে তাকওয়া নাই, আল্লাহকে ভয় করে না। যদি আল্লাহকে ভয় করে তাহলে দেশের মধ্যে চোর থাকতো না, কথা ঠিক না বেঠিক? দেশের মধ্যে দুর্নীতিবাজ, দেশের মধ্যে ঘুষখোর সুদখোর থাকতো না যদি আল্লাহর ভয় থাকতো। কারণ আল্লাহ তো আমাকে দেখতেছে, আমি টেবিলের তল দিয়ে ঘুষ খাচ্ছি, আল্লাহ তো দেখতেছে, মানুষ তো দেখে না, আল্লাহ তো দেখতেছে। আল্লাহ তো দেখতেছে, এই ভয় যদি মুমিনের অন্তরে ঢোকে তো তার দ্বারা খারাপ কাজ হবে না, কথা ঠিক না বেটি? বিখ্যাত বুজুর্গ মালিক ইবনে দিনার, প্রাথমিক যুগে বুজুর্গ ছিল না। ঐতিহাসিকরা লেখেন কানা শারিবাল খামরি, মালিক ইবনে দিনার মদ খাইতো, মদ
মদ খাইতো। এক রাত্রিবেলা সন্ধ্যার পর মালিক ইবনে দিনারের একটা ছোট মেয়ে বাচ্চা ছিল। বাচ্চাটাও যে কোনো দুর্ঘটনায় ইন্তেকাল করে। তো মালিক ইবনে দিনার এখন তো বাচ্চা মেয়েটা, যাও একটু মেয়েটার দিকে তাকিয়ে চলতো, এখন মেয়েটাও নাই, আরো খারাপ পথে চলে গেল। মালিক ইবনে দিনার নিজের ঘটনা নিজে বলতেছে, এক সন্ধ্যাবেলা মদ খেয়ে বাসায় আসতেছিলাম। মালিক ইবনে দিনার বলেন, আমি দেখলাম রাআইতু কাসীরান মিনান নাসি ইলাল মাসাজিদি ফিল বিলাদ, শহরের অধিকাংশ অনেক মানুষ মসজিদের দিকে রওনা করছে, মসজিদে যাইতেছে। আমি মালিক ইবনে দিনার তো মসজিদে যাওয়ার মানুষ না, আমি সোজা বাড়িতে রওনা করলাম। বাড়িতে যখন আমি ঘুমাইলাম, মাতাল অবস্থায় আমি ঘুমাইলাম, ফারাআ রুয়াতান আজীবা, আমি একটা আশ্চর্যজনক স্বপ্ন দেখলাম। আমি দেখলাম কে যেন পিছন থেকে আমাকে দৌড়াচ্ছে। আমি মালিক ইবনে দিনার দৌড় দিতেছি, আর পিছনে দেখলাম পিছন থেকে একটা হাইয়াতান তাজরি, একটা সাপ আমাকে দৌড়াইতেছে। তো আমি দৌড়ে সামনে দেখলাম একজন বৃদ্ধ মানুষ, তার কাছে সাহায্য চাইলাম, ভাই আমাকে সাপ দৌড়াচ্ছে, আমাকে একটু সাহায্য করো। বৃদ্ধ ব্যক্তি বলল, ভাই আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তোমাকে সাহায্য করার সক্ষমতাও আমার নাই। আরেকটু সামনে অগ্রসর হলো, একজন যুবককে দেখলেন, বললেন, ভাই যুবক ভাই আমাকে সাপ দৌড়াইতেছে, আমাকে একটু সাহায্য করো। যুবক বলল, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, আল্লাহ আমাকে তোমাকে সাহায্য করার সক্ষমতা দেয় না। মালিক ইবনে দিনার নিজেই বলেন, আমি সামনে অগ্রসর হয়ে দেখলাম বিশাল এক অট্টালিকা, ওখানে নিচে অনেকগুলো বাচ্চা দেখলাম। আমি নজর করে আমার শৈশবকালে যে মেয়েটা ইন্তেকাল করেছে ওখানে, আমি মেয়েটাকে ডাক দিলাম, মা আমার। পিছন থেকে সাপ আমাকে দৌড়াচ্ছে, আমাকে একটু তুমি সাহায্য করো। মেয়েটা বাবাকে দেখে বলো, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, মুমিনদের কি এখনো সময় হয় না আল্লাহর সামনে একটু নত হওয়ার? মুমিনদের কি এখনো সময় হয় না পাপ কাজ ছেড়ে দেওয়ার? মুসলমানদের কি এখনো সময় হয় না পাপ কাজ ছেড়ে দেওয়ার? মেয়েটা যখন বলল, বাবা এখনো কি তোমাকে আল্লাহর সামনে একটু নত হওয়ার সময় হয় নাই? মালিক ইবনে দিনার বলেন, এই কথাটা শোনার সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। আমি ওই দিন থেকে আমার মেয়ের কথা অনুযায়ী আমল করে আমি বিখ্যাত বুজুর্গ মালিক ইবনে দিনার হয়ে গেছি। আল্লাহর ভয় অন্তরে ঢুকে গেছে। কোন মানুষের অন্তরে যখন আল্লাহর ভয় ঢুকে যায়, তো তার দ্বারা খারাপ কাজ হয় না, তার দ্বারা সামাজিক বহির্ভূত কোনো কাজ হয় না, রাষ্ট্র বহির্ভূত কোনো কাজ হয় না, মানুষের অনিষ্ট এবং ক্ষতি হয় না। কথা ঠিক না বেটি? চুরি হয় না তার দ্বারা। দেখেন না, আমাদের প্রতিনিধি যখন ক্ষমতা ছাড়ে তো এক একজন বড় চোর প্রকাশ পায়। কি যে যত বড় ক্ষমতা নেতা সে তত বড় চোর। কি জন্য? আল্লাহর ভয় অন্তরে নাই। আমি যে দেশের টাকা আমি মারতেছি, জনগণের টাকা মারতেছি, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি জবাব দিব এই চিন্তা তাদের নেই। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালীন সময় মাগরিবের পর সিয়ারু আলামিন নুবালা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহু তাআলা আনহুর বিখ্যাত ইসলামী ইতিহাস গ্রন্থ সিয়ারু আলামিন নুবালার মধ্যে ঘটনা, আমিরুল মুমিনিন আবু বকর সন্ধ্যার পরে রাষ্ট্রীয় কাজ করতেছে, কুফি বাতি দিয়ে বাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করতেছে।
এক সাহাবী আসলো, ইয়া আমিরুল মুমিনিন, আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, আপনার সাথে আমার কিছু ব্যক্তিগত কথা আছে। আমিরুল মুমিনিন বলল, সাথে সাথে ওই বাতি নিভিয়ে দিল। সাহাবী বলল, আমিরুল মুমিনিন, আসলাম কথা বলার জন্য, আপনি বাতি নিভিয়ে দিলেন, ব্যাপারটা কি? আবু বকর বলল, এতক্ষণ কাজ করছিলাম সরকারি, বাতিও জ্বলছে সরকারি, তুমি এসে বললা পার্সোনাল ব্যক্তিগত কথা বলবে। সরকারি বাতি দিয়ে তো আমি তোমার সাথে পার্সোনাল কথা বলতে পারবো না। যদি বলি কাল কিয়ামতের দিন, আল্লাহ যদি কিয়ামতের হিসাবের দিন আল্লাহ যদি আমি আবু বকরকে কাঠগড়ায় দাঁড় করায়, তুমি কেন সরকারি বাতি জ্বালিয়ে ব্যক্তিগত কথা বললা? আমি আবু বকর আল্লাহর সামনে জবাব দিতে পারবো না। এরা ছিল সাহাবায়ে কেরাম, এদের মধ্যে আল্লাহর তাকওয়া ভয় কি পরিমাণ ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একদিন হালুয়া পাক হয়েছে। হালুয়া, আবু বকর বাসায় ঢুকছে তো সামনে তার স্ত্রী হালুয়া দিছে। আবু বকর তার স্ত্রীকে বলল, হালুয়া কি হাদিয়া আসছে নাকি কেউ কি হাদিয়া দিছে? আবু বকরের স্ত্রী বলল, না, হাদিয়া দেয় নাই। আপনার মেয়ে আয়েশা, রসুলের স্ত্রী, আবু বকরের মেয়ে, আপনার মেয়ে আয়েশা হালুয়া খাইতে চাইছিল, তো হালুয়া তো পাকানের মতো ঘরে কিছু নাই। আবু বকর ছিল ওই মক্কার জমিনে সবচেয়ে ধনাঢ্য মানুষের একজন, ইসলামের জন্য রসুলের পিছনে সব অর্থ ব্যয় করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন, তখন বাইতুল মাল থেকে কিছু ভাতা নিতেন, কিছু ভাতা, এই ভাতা দিয়ে তার পরিবার পরিজন চালাইতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, হালুয়া কোথা থেকে আসে? স্ত্রী বলল, প্রতি মাসে যে বাইতুল মাল থেকে আটা দেয়, ওই এক মুঠ আটা প্রতিদিন থেকে আমি রেখে দিতাম। আয়েশা হালুয়া খাইতে চাইস, এই জন্য ওই এক মুষ্টি রেখে এগুলো বাজারে বিক্রি করে ওখান থেকে মিষ্টি এনে আয়েশার জন্য আমি হালুয়া বানাইছি, ওই হালুয়া থেকে তোমাকে অল্প কিছু দিয়েছি।